गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছে। জয় গুরু। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে তৃতীয় পর্ব, ভাব ভক্তি। শ্রদ্ধা সহকারে সাধন ভক্তির উৎকর্ষ সাধন করিয়া ক্রমশ নিষ্ঠা রুচি প্রভৃতি লাভ করিয়া পরিপক্ক দশায় ভাব লাভ হইলে তাহাই ভাব ভক্তি নামে অভিহিত হয়। ব্রহ্মভাবের লোভ প্রযুক্ত রাগানুগ ভক্তি সাধন করিতে করিতে ভক্ত পরিপাক দশায় ভাব ভক্তির অধিকারী হইয়া থাকেন। ভক্তিযোগের শ্রেষ্ঠ মহাজন বলিয়াছেন, শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সূর্যাংশু সাম্যভাগ রুচিভিশ্চিত্তম অশ্রীর্ণ কৃত অসৌ ভাব উচ্চতে ভক্তিরসমৃত সিন্ধু। বিশেষ শুদ্ধ সত্য স্বরূপ প্রেম রূপ সূর্য কিরণের সাদৃশ শক্তিশালী এবং রুচি অর্থাৎ ভগবত প্রাপ্ত অভিলাষ, তদীয় আনুকূল্যাভিলাষ ও সৌহার্দ্য ভাব অভিলাষ দ্বারা চিত্তের স্নিগ্ধতাকারিণী যে ভক্তি, তার নাম ভাব। সূর্য উদিত হইতেছে এমন সময় যেমন কিরণ অল্প অল্প প্রকাশ পায়, তদ্রূপ প্রেমের প্রথম অবস্থাকে ভাব বলা যায়। কারণ এই ভাব ক্রমে ক্রমে প্রেম দশা লাভ করিবে। যথা প্রেমনস্তু প্রথম অবস্থা ভাব ইত্যাবিধীয়তে সাত্ত্বিকা স্বল্পমাত্রা সুরাত্রশ্রু পুলকাদয় ভক্তিরসমৃত সিন্ধু তন্ত্রবচনম। প্রেমের প্রথম অবস্থাকেই ভাব বলা যায়। ইহাতে অশ্রু পুলকাদি সাত্ত্বিক ভাব সকলের অল্পমাত্র উদয় হইয়া থাকে। মহৎ সঙ্গবশত যাহারা অতিশয় ভাগ্যবান তাহাদের সম্বন্ধে এই ভাব দুই প্রকার হয়। এক সাধনে অভিনিবেশ, দ্বিতীয় ভগবান এবং ভগবত ভক্তের অনুগ্রহ। তন্মধ্যে সাধনাভিনিবেশ ভাব প্রায় সকলের হইয়া থাকে, কিন্তু দ্বিতীয় ভাব অতি বিরল, অর্থাৎ প্রায়শই লাভ হয় না। আর বৈধী ও রাগানুগ মার্গ ভেদে সাধনাভিনিবেশজ ভাব দুই প্রকার। তন্মধ্যে বৈধী সাধনাভিনিবেশজ ভাব রুচি উৎপাদন করিয়া এবং ভগবানে আসক্তি জন্মাইয়া রতিকে আবির্ভূত করেন। এ স্থলে রতিকে ভাব বলিয়া জানিতে হইবে। উহা কদাচ প্রেম বোধক নহে। রতীয় ভাবের সামান্যার্থ তা প্রযুক্ত ভক্তিশাস্ত্রে ওই উভয় একতা রূপে কথিত হইয়াছে। রাগানুগ সাধন অভিনিবেশজ ভাব প্রথম হইতেই রতিলক্ষণা। সুতরাং ইহা ক্রমশ পরিপুষ্ট হইয়া প্রেম ও ভক্তিতে পর্যবসিত হইয়া থাকে। সাধন ব্যতিরেকে সহসা যে ভাব উৎপন্ন হয় তাহাকেই ভগবান অথবা ভগবত ভক্তের প্রসাদজনিত ভাব বলে উল্লেখ করা হয়। যাহাদিগের ভাবের অঙ্কুরমাত্র জন্মিয়াছে সেই সকল ব্যক্তিতে খান্তি, অব্যর্থকালতা, বিরাগ, মানশূন্যতা, আশাবদ্ধ, সমুৎকণ্ঠা, নামগানী সর্বদা রুচি, ভগবত গুণ কথনে আসক্তি এবং তদীয় বসতিস্থলে প্রীতি প্রভৃতি অনুভব সকল প্রকাশ পায়। অন্তঃকরণের স্নিগ্ধতাই ভাবের লক্ষণ। ভক্তগণের ভেদবশত এই ভাব 5 প্রকারের বিভক্ত হয়, যথা শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, কান্তা। ভগবান ভাবের বিষয়তা রূপে এবং ভক্ত আরাধনার স্বরূপে অবলম্বন হয়েন। যাহারা নন্দ যশোদাদি গুরুবর্গের ন্যায়
অথবা শ্রীরাম সুদামা বৈশ্যবর্গের ন্যায় কিংবা গোপ মহিষীদিগের ন্যায় ভগবানের সহিত ভাবের অনুকরণ করেন, তারা ভাব ভক্তির অধিকারী। প্রথমত সাধু শাস্ত্র মুখে ব্রজভাবের অসামান্য মাধুর্য শুনিয়া পঞ্চভাবের মধ্যে যে কোনো একটি ভাব পাইবার জন্য লোভ সঞ্চার হয়। রাগাত্মিকই নিষ্ঠা যে ব্রজবাসী জনাদয় তেষাং ভাবপ্রাপ্তে লুপ্ত ত্রাধিকার বান, অর্থাৎ রাগাত্মিকই কনিষ্ঠ ব্রজবাসী ভাবপ্রাপ্তির জন্য লোভ জন্মিলে মানব ভাবভক্তির অধিকারী হয়। ভক্ত ভাবনা অবলম্বন করিয়া প্রথমত সাধন ভক্তি দ্বারা বৈধি মার্গানুসারে শ্রবণ কীর্তন আদি করিয়া থাকেন। ক্রমশ ভাব পুষ্টির সঙ্গে সঙ্গে ভক্ত জানিতে পারেন যে ভগবান প্রকৃতই আমার প্রভু, পিতা, সখা, পুত্র অথবা স্বামী। স্বকীয় ভাব অনুসারে ভগবান ভাবের বিষয় বলিয়া নিশ্চিত রূপে নির্ধারিত হইলে তাহার বুদ্ধি আর শাস্ত্র যুক্তির অপেক্ষা করে না। তখন তিনি মনে করেন যে সে আমার প্রাণ, আমার প্রাণের প্রাণ। তাহাকে পাইবার জন্য কঠোর নিয়ম, সংযম, ব্রত, উপবাস কিংবা স্তব স্তুতির প্রয়োজন কি? আমি কষ্ট করিলে তিনি কি সুখী হইতে পারেন? ভগবান কিংবা ভক্তের কৃপা ব্যতীত ভগবৎ চরণ প্রাপ্তির অন্য উপায় নাই। তখন ভক্তে বিহিত যাবতীয় ধর্ম এবং শ্রুতব্য সমুদয় বিষয় পরিত্যাগ করিয়া তদীয় শ্রীচরণ কমলে আত্মসমর্পণ করিবে। প্রেম ভক্তির শ্রেষ্ঠ মহাজন কবিরাজ গোস্বামী বলিয়াছেন, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম ত্যাজি সে কৃষ্ণ যে বজায়। চৈতন্য চরিতামৃত। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদিগের ভক্তি যোগের স্ববশীকার স্বরূপ সর্বোৎকৃষ্ট লীলা এবং তাহাদিগের সাধুতার পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া তাহাদিগের অনুষ্ঠিত কেবল ভাব প্রবর্তিত করিবার নিমিত্ত উদ্ধবকে বলিয়াছিলেন, তস্মাত্তম উদ্ধবৎসিজ্য চোদনং প্রতিচোদনম প্রবৃত্তঞ্চ নিবৃত্তঞ্চ শ্রুতব্যং শ্রুতমেব চ মামেকমেব শরণমাত্মনং সর্বদেহিনং যাহি সর্বাত্মভাবেন ময়াশা অকুতভয়ঃ। শ্রীমদ্ ভাগবত। হে উদ্ধব, তুমি বিহিত এবং নিষিদ্ধ কর্ম, গৃহস্থ সন্ন্যাসীর ধর্ম এবং শ্রোতব্য শ্রুত ধর্ম পরিত্যাগ করিয়া দাস্য সুখাদি যে কোনোভাবে আমাতে আত্মসমর্পণ করো, ইহাতে তোমার কর্মাধিকার ও জ্ঞানাধিকার থাকিবে না। তা হইলে আমার দ্বারা তুমি নির্ভয় হইবে। প্রেমিক শিরোমণি রাগ বর্তমদেশী গুরু ও ভক্তের এইরূপ ভক্তি আর্দ্র ও ভবৈকান্তিকতা দর্শন করিয়া তাহাকে ভজন ক্রিয়া প্রদান করেন। এই নিগুরু ভজন ক্রিয়া কর্মজ্ঞান আদি শূন্য বিশুদ্ধ এবং ব্রজবাসী ভক্তের নিষ্কাম ও প্রেমময় স্বভাবপ্রাপ্তির একান্ত উপযোগী। এই দুই অংশে বিভক্ত, এক প্রতিকূল্যের পরিহার, অপর আনুকূল্যের গ্রহণ। অবিদ্যা ও তজ্জনিত ইন্দ্রিয়াদির প্রতিকূলতা হইতে আত্মরক্ষা করিয়া ক্রমশ তাহাদিগের বশীকরণ প্রথমাঙ্গের অন্তর্গত এবং অনুকূল ইন্দ্রিয়গণের সাহায্যে নিত্য সিদ্ধা আহ্লাদিনী শক্তির প্রকটন করিয়া মনোময় সিদ্ধদেহের পুষ্টিবিধান উত্তরাঙ্গের অন্তর্ভুক্ত। এই ভজন ক্রিয়া দ্বারা ভক্ত অচিরে অনর্থের হস্ত হইতে নিষ্কৃতি লাভ করিয়া ক্রমশ প্রেম ও ভক্তির অধিকারী হইতে থাকে। ভাবাশ্রিত ভক্তগণ জ্ঞান কর্মাদি ভক্তি রোধক বিষয়সমূহ পরিত্যাগ করিয়া থাকেন, তথাপি ওই সমুদায় জ্ঞান কর্মাদির ফল তাহাদিকের নিকট আপনা হইতেই উপস্থিত হয়। ভক্তিদেবীর দাসী স্থানীয় সর্বসিদ্ধি তাহাদিগের সেবা করিতে অগ্রসর হয়।
কিন্তু শুদ্ধ ভক্তগণ তৎসমুদয়ের প্রতি আদর প্রকাশ করেন না। এমনকি পঞ্চবিধ মুক্তি আসিয়া তাহাদিগকে প্রলোভিত করিতে চেষ্টা করিলেও তাহাদিগের রাগাতিক একনিষ্ঠ চিত্ত তৎপ্রতি আসক্ত হয় না। রাগমার্গের আশ্রিত ভক্তগণ সর্বদা ভগবানের মাধুর্য সাগরে নিমগ্ন থাকেন এবং মাধুর্য স্বাদের গন্ধ যাবতীয় মুক্তিসুখ অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ। এই হেতু তাহাদের হৃদয় মুহূর্তকালের জন্য বিষয়ান্তরে অভিনিবিষ্ট হয় না। তারা নিরন্তর ভগবানের অনির্বচনীয় প্রেম রসার্ণবে পরমানন্দ সন্তরণ করিয়া থাকেন। ভগবান বলিয়াছেন, তা জ্ঞাতাথ যে বৈ মাং জবান যশ্চাস্মি যদৃশা ভজতি অনন্য ভাবেন তমা মতা। শ্রীমদ্ ভাগবত। যিনি ঐকান্তিক ভাবে ভগবানের আরাধনা করিয়া পরম প্রেম বলে অনুক্ষণ তাহার অসমর্থ মাধুর্য আস্বাদন করিতেছেন, তিনি ভাবভক্তির সিদ্ধ ভক্ত বলিয়া পরিগণিত হন। ভাবভক্তির সাধনক্রম হইতে ভক্তচিত্তে রতির উদয় হয়, ভাবময় দেহের সততই পূর্তি হয়। যখন রতি গাঢ় হইয়া প্রেম ভক্তিতে পর্যবসিত হয়, তখন ভক্ত স্বকীয় ভাবময় নিত্য দেহে নিত্য ভগবত সঙ্গপ্রাপ্ত হইয়া থাকেন। প্রেম ভক্তি গগনমণ্ডলস্থ সূর্যের ন্যায় সব প্রকাশ। জন্মান্তরীণ সংস্কার বিশিষ্ট কোনো ভাগ্যবান ব্যক্তির হৃদয়ে ভগবত গুণ শ্রবণ মাত্র আপনা হইতেই ইহা প্রকাশিত হইয়া থাকে। জ্ঞান, যোগ, নিষ্কাম কর্ম প্রভৃতি কোনো প্রকার সাধন অবলম্বনে ইহার উৎপত্তি হয় না। যে ভগবত ভক্তি অহৈতুকী বলিয়া প্রসিদ্ধ আছে, তাহা কোনো প্রকার হেতু হইতে উৎপন্ন হয় না। যথা সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষ যে অহৈতুক প্রতিহতা জয়াত্মা সম্প্রসিদ ইতি। শ্রীমদ্ ভাগবত। তবে যে সাধন ভক্তিকে প্রেম ভক্তির কারণ বলিয়া নির্ধরিয়াছে, তাহা কোমল মনা কনিষ্ঠ ভক্তদিগকে ভক্তির তারতম্য বুঝাইবার জন্য মাত্র। যেরূপ অপক্ক আম্র কালক্রমে সুপক্ক আম্রে পরিণত হয়, যেরূপ কুসুমাকর শিশুই কালক্রমে পরিণত বয়স্ক যুবা হয়, তদ্রূপ অপক্ক সাধন ভক্তি পরিপাক দশায় প্রেম ভক্তি নামে অভিহিত হইয়া থাকে। যেরূপ একমাত্র রস স্বাদ ভেদে গুড়, শর্করা, মিশ্রি, ওলা প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে আখ্যাত হয়, তদ্রূপ এক নির্গুণ ভক্তি শুদ্ধা, রুচি, আসক্তি প্রভৃতি বহু নামে কীর্তিত হইয়া থাকে। ফলত ইহার সকল অংশই সর্বাবস্থাতে আনন্দ চিন্ময় এবং ভগবানের ন্যায় শতপ্রকাশ। ভগবত ভক্তজনের হৃদয় বর্তিনী ভক্তি দেবীর কৃপা হইতে ইহার উদয় হয়, নতুবা এই শুদ্ধ প্রেম ভক্তি লাভের আর কোনো উপায় নেই। সম্মত্মশ্রীনত শান্ত মমতাতি স্বয়ংকিত ভাব স এব চন্দ্রাত্মা বুধৈ প্রেম নিগদ্যতে ভক্তির অসমৃত সিন্ধু। যাহা হইতে চিত্ত সর্বতভাবে নির্মল হয় এবং যাহা অতিশয় মমতা সম্পন্ন, এরূপ যে ভাব, তাহা গাঢ়তা প্রাপ্ত হইলে পণ্ডিতেরা তাহাকে প্রেম বলিয়া কীর্তন করেন। সাধন ভক্তি যাজন করিতে করিতে রতি হয়, সেই রতি গাঢ় হইলে তাহাকে প্রেম বলে। কবিরাজ গোস্বামী বলিয়াছে, সাধন ভক্তি যাজন করিতে করিতে রতি হয়, সেই রতি গাঢ় হইলে তাহাকে প্রেম বলে। কবিরাজ গোস্বামী লিখিয়াছেন, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয় চৈতন্য চরিতামৃত। এই প্রেমকেই প্রহ্লাদ, উদ্ধব, ভীষ্ম, নারদাদি ভক্তগণ ভক্তি বলিয়া
কীর্তন করিয়াছেন। অন্যের প্রতি মমতা পরিহার পূর্বক ভগবানের যে মমতা, তাহার নাম প্রেম। যথা অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, নারদ পঞ্চরাত্র। এই প্রেম ভক্তি দুই শ্রেণীতে বিভক্ত। এক ভাবত্ব, অপর ভগবানের অতি প্রসাদত্ব। অন্তরঙ্গ ভক্তা সঙ্গ সকলের নিরন্তর সেবন দ্বারা ভাব পরোৎকর্ষতা প্রাপ্ত হইলে ভাবত্ব প্রেম বলিয়া কথিত হয়। আর ভগবান হরির স্বীয় সঙ্গদান আদিকে অতি প্রসাদত্ব প্রেম কহে। ইহা আবার মাহাত্ম জ্ঞানযুক্ত এবং কেবল মাধুর্য মাত্র জ্ঞানযুক্ত, এই দুই শ্রেণীতে বিভক্ত। বিধিমার্গনুবর্তী ভক্তগণের যে অতি প্রসাদোত্থত প্রেম, তাহা মহিমা জ্ঞানযুক্ত। আর রাগ আশ্রিত ভক্তগণের প্রেম কেবল, অর্থাৎ মাধুর্য জ্ঞানযুক্ত হইয়া থাকে। ভক্তির সাধন করিতে করিতে প্রথমে শ্রদ্ধা, তৎপরে সাধুসঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তদন্তর অনর্থ নিবৃত্তি, তৎপরে নিষ্ঠা, তৎপরে রুচি, তৎপরে আসক্তি, তদন্তর ভাব, তারপর প্রেম উদিত হয়। প্রেম সঞ্চার মাত্রই স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভেদ, কম্প, বৈবর্ণ, অশ্রু, প্রলয়, এই 8 প্রকার সাত্ত্বিক ভাবের প্রকাশ হয়। রাগানুগা কেবল ভক্তির দাস্যাদি চতুর্বিধ ভাবের মধ্যে শৃঙ্গার রসত্বক ভাব সর্বশ্রেষ্ঠ। মধুর রসত্বক ভাব সাধন ভক্তি হইতে মধুরা রতির উদয় হয়। এই রতি হইতে ভগবানের সহিত ভক্তের বিলাসে সূত্রপাত হয়। কেননা মধুর রতি শ্রীকৃষ্ণ ও তৎপ্রেয়সীগণের আদি কারণ। কিঞ্চিত বিশেষ মায়ান্তা সম্ভোগেচ্ছা জয়াভীতঃ রত্তা তদাত্মম পন্ন সমর্থেতি ভন্যতে উজ্জ্বল নীলমণি। সম্ভোগ বাসনা যদি শ্রীকৃষ্ণের সম্ভোগ বাঞ্ছার সহিত একতা প্রাপ্ত হয়, তাহা হইলে ইহা সামর্থ্য বলিয়া অভিহিত হইয়া থাকে। এই গোপিকানিষ্ঠ সামর্থ্য রতি গাঢ় হইয়া প্রেম আখ্যা প্রাপ্ত হয়। সাদ্রিরে অয়ং রতি প্রেমনা প্রদান্ন স্নেহ ক্রমাদয়ম মৌনং প্রণয় রাগ অনুরাগ ভাব ইত্যাপি বীজম ইক্ষু স চ রস স গুড় খণ্ড স এব স শর্করা সীতা সা চ সা পুনঃ সৎ শীতফলা অত প্রেম বিলাসা সুরভাবা স্নেহাদ দয়স্তু ষট প্রায় ব্যবহ্রিয়ন্তে ওমি প্রেম শব্দেন সুরভি উজ্জ্বল নীলমণি। যেমন বীজ ক্রমশ ইক্ষু রস খণ্ড শর্করা মিশ্রি ও উত্তম মিশ্রিতে অর্থাৎ কৌলাতে পরিণত হয়, অধিকতর নির্মল ও সুস্বাদু হয়, তদ্রূপ সামর্থ্যারতি প্রেম বিলাসে ক্রমশ পরিপক্ক হইয়া স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ও ভাবে পর্যবসিত হইয়া থাকে। স্নেহ হইতে ভাব পর্যন্ত এই 6টি প্রেম বিলাসকেও পণ্ডিতগণ প্রায়শ প্রেম বলিয়া কীর্তন করেন। ভাব যখন গাঢ়তর হইয়া প্রেমে পর্যবসিত হইতে থাকে, সেই সময় ভক্তের নৃত্য, বিলুণ্ঠন, গীত, ক্রৌশন অর্থাৎ উচ্চরব, তনু মৌটন অর্থাৎ অঙ্গ মোড়া, হুঙ্কার, সিম্ভন, হাই তোলা, দীর্ঘশ্বাস, লোকাপেক্ষা ত্যাগ, লালাস্রাব, অট্টহাস, ঘূর্ণা, হিক্কা, এই সমস্ত বিকার দ্বারা চিত্তস্থ ভাব সকলের অনুভাব হইয়া থাকে। ভাব ক্রমশ বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব এবং স্থায়ী ভাবাদি সামগ্রী দ্বারা পরিপুষ্ট হইয়া পরম রসরূপতা প্রাপ্ত হয়। সাধনা দ্বারা সাত্ত্বিকাদি ভাব ক্রমশ ধূমায়িতা, জ্বলিতা, দীপ্তা ও উদ্দীপ্তা হইয়া ওঠে। অনন্তর ভাব আরও
উৎকৃষ্ট দশা প্রাপ্ত হইয়া মহাভাব নামে আখ্যাত হয়। ইহাই গোপিকানিষ্ঠ সমর্থারতির চরম বিকাশ। যে রতির যে পর্যন্ত বর্ধিত হইবার যোগ্যতা আছে, সে রতি সেই সীমাকে প্রাপ্ত হইলেই তখন উহা প্রেম ভক্তি আখ্যা প্রাপ্ত হয়। সুতরাং গোপিকানিষ্ঠ সমর্থারতি প্রৌরা মহাভাব দশা প্রাপ্ত হইলেই উহা প্রেম ভক্তি বলিয়া কীর্তন হইয়া থাকে। যথা ইয়মেব রতি প্রৌরা মহাভাব দশং ব্রজেত যা মৃগা সদ্বিমুক্তানাং ভক্তানাং চ বরিয়া শ্যাম উজ্জ্বল নীলমণি। এই মহাভাবের কোনো বিচিত্র দশায় ভক্ত চিৎঘন আনন্দ ভগবানের অনন্ত নিত্যলীলা সমূহ নিমগ্ন হইয়া থাকেন। ভক্তি বিষয়ে অধিকারী মত সঙ্গ আদিজনিত সংস্কার বিশেষ দ্বারা যাহারা ভগবান আরাধনায় শ্রদ্ধা জন্মিয়াছে এবং যিনি কর্মে অতিশয় আসক্ত বা বিরক্ত হন নাই, তিনি ভক্তি বিশেষ অধিকারী। যথা যদৃচ্ছয়া মত কথাদৌ জ্ঞাত শ্রদ্ধশ্চ যা পুমান ন নির্বিঘ্ন নাতিশক্ত ভক্তি যজ্ঞ সিদ্ধিদ। শ্রীমদ্ ভাগবত। সৌভাগ্যবশত ঈশ্বরীয় কথায় যে ব্যক্তি শ্রদ্ধাবান হইয়াছে ও কর্মমাত্রে বৈরাগ্যযুক্ত বা কর্মে আসক্ত নাই, তাহার সম্বন্ধে ভক্তিযোগ সিদ্ধি প্রদান করেন। যে ব্যক্তির প্রকৃত বৈরাগ্য কি জ্ঞান হয় নাই, অথচ সংসারেও নিতান্ত আসক্তি নাই, কিন্তু ভগবত প্রসঙ্গে কিঞ্চিৎ শ্রদ্ধা জন্মিয়াছে, সেই ব্যক্তি ভক্তিযোগের অধিকারী। শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী এই চারই সম্প্রদায় ব্যক্তি ভক্তির অধিকারী বলিয়া নিরূপিত হইয়াছে। যথা চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষব তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টতে প্রিয় হই জ্ঞানীনত্যার্থম অহো স চ মম প্রিয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তম অধ্যায় ১৬ ও ১৭ শ্লোক। সুকৃতিশীল পুরুষরাই ভগবানকে ভজিয়া থাকেন, কিন্তু পূর্বকৃত পুণ্যের তারতম্য হেতু তাহার ৪ শ্রেণীতে বিভক্ত হয়েন। যথা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী ও জ্ঞানী। চতুর্বিধ ভক্তের মধ্যে জ্ঞানী সর্বাপেক্ষা প্রধান, যেহেতু তিনি সর্বদা ভগবানে আসক্ত এবং অসার সংসার মধ্যে ভগবানকেই সার জানিয়া কেবল তাহাতেই অচলা ভক্তি করিয়া থাকেন। এই কারণে জ্ঞানীর ভগবান অতিশয় প্রিয় এবং তিনিও ভগবানের প্রিয়তর। পরন্তু ইহারা সকলেই উদার স্বভাব বিশেষ শত ভগবান জ্ঞানীকে আত্মাস্বরূপ জ্ঞান করিয়া থাকেন, যেহেতু তিনি সকল হইতে উত্তম গতিস্বরূপ। ভগবানকে আশ্রয় করিয়া ভগবান ভিন্ন অন্য কোনো ফলের আশা করেন না। বহু জন্মের পর জ্ঞানবান ব্যক্তি স্থাবর জঙ্গমাত্মক সমুদায় জগৎকে আত্মময় দেখিয়া থাকেন এবং এই প্রকার সর্বত্র আত্মদৃষ্টি নিবন্ধন কেবল ভগবানকেই ভজন করেন। অতএব এতাদ্রির ভক্ত অতিশয় দুর্লভ। কিন্তু বিবিধ সাধনাতে যাহাদের জ্ঞান অপসৃত হইয়াছে, তাহারাই কামনা পূরণার্থ ভগবানের অথবা তাহার দৈব শক্তির উপাসনা করে। তথাপি ইহাদের মধ্যে যাহার প্রতি ভগবানের অথবা ভগবত ভক্তের কৃপা হয়, তাহারও তদ্ভাব ক্ষীণ হওয়াতে সে শুদ্ধ ভক্তির অধিকারী হয়। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসাত্র কথম অভ্যুদয় ভবের। ভক্তি রসামৃত সিন্ধু। যে মানব ভক্তি সুখের বিলাস করে, তাকে সামান্য বিষয় সুখের আশা একেবারে ত্যাগ করিতে হইবে। কারণ যতদিন ভক্তি মুক্তি স্পৃহারূপ পিশাচি হৃদয়ে বর্তমান থাকিবে, তাবৎ পর্যন্ত কিরূপে সেই হৃদয়ে ভক্তি সুখের অভ্যুদয় হইবে। সুতরাং গুণময়ী সকামা ভক্তি সাধন করিতে হইলে করিতে করিতে যতদিন না
ইহা মূত্রার্থ ফল ভোগে বৈরাগ্য উপস্থিত হইবে, ততদিন শুদ্ধা ভক্তি আবির্ভাব হইবে না। নির্গুণ ভক্তি পরিপক্ক অবস্থায় প্রেম ও ভক্তিতে পর্যসিত হয়। সুতরাং ভাব ও প্রেম শব্দ সাধন ভক্তি প্রকৃত ভক্তি প্রতি পদবাচ্য। এইরূপ ভক্তির উত্তম মধ্যম কনিষ্ঠ ভেদ অধিকারী 3 প্রকার। তন্মধ্যে উত্তম অধিকারী যথা শাস্ত্রে যুক্ত চ নিপুণ সর্বতা দৃঢ় নিশ্চয় পরৌর শুদ্ধ অধিকারী য সভক্ত উত্তম মত ভক্তিরসামৃত সিন্ধু। যিনি শাস্ত্রে এবং শাস্ত্রানুগত যুক্তি বিষয়ে বিশেষ নিপুণ, তদ বিচার সাধন বিচার এবং পুরুষার্থ বিচার দ্বারা ভগবানই একমাত্র উপাস্য প্রীতির বিষয়, এইরূপ বিচার দ্বারা যাহার নিশ্চয় দৃঢ়তর এবং শ্রদ্ধা প্রগাঢ় হইয়াছে, তিনি ভক্তি বিষয়ে উত্তম অধিকারী। মধ্যম অধিকারী যথা য শাস্ত্রাদি সু অনিপুণ শ্রদ্ধাবান সতু মধ্যম ভক্তিরসামৃত সিন্ধু। যিনি শাস্ত্রাদিতে অনিপুণ অর্থাৎ শাস্ত্র বিচারে বলবতী, বাধা প্রদত্ত হইলে সমাধান করিতে অসমর্থ, কিন্তু শ্রদ্ধাবান অর্থাৎ মন মধ্যে উপাস্য দেবতার প্রতি দৃঢ়তর নিশ্চয় রহিয়াছে, তাহাকে মধ্যমাধিকারী বলে। কনিষ্ঠ অধিকারী যথা যো ভবেৎ কোমল শুদ্ধ স কনিষ্ঠ নিগদ্যতে ভক্তির সমৃত সিন্ধু। যিনি শাস্ত্রানুগত যুক্তি বিষয়ে অনিপুণ এবং কোমল শ্রদ্ধাবান অর্থাৎ শাস্ত্র যুক্তি দ্বারা যাহার বিশ্বাস খণ্ডন করিতে পারা যায়, তাহাকে ভক্তি বিষয়ে কনিষ্ঠাধিকারী জানিতে হইবে। কনিষ্ঠ মধ্যম অধিকারী সাধনের পরিপক্ক দশায় উত্তম অধিকারী মধ্যে গণ্য হইয়া থাকেন। ভক্তমাত্রের প্রেম ও ভক্তি লাভই চরম লক্ষ্য হওয়া কর্তব্য। ভক্তি মুক্তি লাভ ভক্তের উদ্দেশ্য নহে, বস্তুত ভগবৎ চরণার বিন্দ সেবা দ্বারা তাহাদের চিত্ত আনন্দ রসে পরিপ্লুত হইয়াছে। সেই সকল ভক্তজনের মোক্ষ লাভের নিমিত্ত কখনো স্পৃহা হয় না। তথাপি শালক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য এই 4টি মুক্তি ভক্তির বিরোধী নহে। উক্ত অবস্থাতেও কোনো কোনো ব্যক্তির ভগবৎ বিষয়ক ভাব উদ্দীপিত হইয়া থাকে। অপর শালক্যাদিরূপ মুক্তির 2টি অবস্থা। প্রথম অবস্থায় প্রধানরূপে ঐশ্বরিক সুখ বাঞ্ছনীয়, দ্বিতীয় অবস্থায় প্রেম স্বভাব সুলভ সেবনী একান্ত বাঞ্ছনীয় হইয়া উঠে। অতএব সেবা রসিক ভক্তবৃন্দ প্রথম অবস্থাকেই প্রতিকূল বলিয়া স্বীকার করেন, কিন্তু যাহারা একবার মাত্র প্রেম ভক্তির মাধুর্য আস্বাদন করিয়াছেন, ভগবানের একান্ত অনুরক্ত, সেই ভক্তগণ শালক্যাদি পঞ্চবিধ মোক্ষ কদাচ স্বীকার করেন না। অতএব এক মাধুর্যসাদী ভক্তবৃন্দের মধ্যে যাহাদের সচ্চিদানন্দ বিগ্রহের চরণার বৃন্দে মন আকৃষ্ট হইয়াছে, তাহারাই একান্ত ভক্তদিগের মধ্যে শ্রেষ্ঠ। কেননা যাহারা ভক্তি মুক্তির স্পৃহাশূন্য ও শ্রদ্ধাবান, তাহারাই বিশুদ্ধ ভক্তির অধিকারী। যথা শ্রীমদ্ ভাগবতে অজ্ঞায়ৈবং গুণান দোষান মায়াদিষ্টানপি শোকান ধর্মান সন্ত্যজ্য য সর্বান মাং ভজতে স উত্তম। শ্রীমদ্ ভাগবতে যে ব্যক্তি স্বীয় বর্ণাশ্রম ধর্ম সকল পরিত্যাগ করিয়া কৃপালুতাদি গুণ ও কৃপা শূন্যতা প্রভৃতি দোষের হেয় পাদেয়তা বিচারপূর্বক ভগবানকে ভজনা করেন, তিনি সাধুদিগের মধ্যে উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিয়াছেন, তুমি বর্ণাশ্রম বিহিত সমুদয় ধর্ম পরিত্যাগ করিয়া কেবল আমারই শরণাগত হও। বিহিত কর্মের অনুষ্ঠান না করিয়া তোমার যে সকল পাপ হইবে, তাহা হইতে আমি তোমাকে মুক্ত করিব। এই জন্য তুমি শোক করিও না। অতএব তুমি মুক্তিতে ত্যাগী একমাত্র ভগবানে প্রেম সেবাস্বাদী উত্তম অধিকারী। বিশুদ্ধ ভক্তির সাধক উত্তমাধিকারী হইলেও সকলেরই ভক্তি বিষয়ে অধিকার আছে। তবে গুণ ভেদে, কামনা ভেদে ফলের পার্থক্য হইয়া থাকে মাত্র।
জীবমাত্রেরই ভক্তি সহজ ধর্ম, সুতরাং যাহার যেরূপ ভক্তির উদ্রেক হইয়াছে সে সেইরূপ ভক্তিরই অনুষ্ঠান করিবে। অতএব ভক্তির পরিপক্ক অবস্থায় সকলের নির্গুণ ভক্তি লাভ করিয়া কৃতার্থ হইবে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ।